8 নম্বর সমস্যা, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে একটি সামান্তরিক। এই সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার আর উচ্চতা হচ্ছে 5 মিটার। এই বরাবর হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 5 মিটার। আমাদের বলতেছে যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এর ক্ষেত্রফল এই ক্ষেত্রফল দুটোর সমান। এখন আমাদের বের করতে হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব, এটা আছে কর্ণ একটা, এই কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। মনে করি, আচ্ছা, দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার, সামান্তরিকের উচ্চতা 5 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে 125 গুণন 5, তাহলে 125 আর 5 গুণ করলে হচ্ছে 625 বর্গমিটার। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 625। যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল 625 পেলাম, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তাহলে দাঁড়াচ্ছে √625 মিটার। ক্ষেত্রফলকে যদি আমরা রুট করি তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পাই। তাহলে 625কে রুট করলে পাচ্ছি আমরা 25 মিটার। তার মানে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 25 মিটার। বাহুর দৈর্ঘ্য যদি 25 মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য গুণন √2। এটা হচ্ছে সূত্র, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 25, তাহলে 25 √2। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই মানটাকে যদি আমরা দশমিক দিক থেকে চিন্তা করি তাহলে দশমিকে এই মানটা দাঁড়ায় 35.36। দশমিকের পরে আরও সংখ্যা আছে, এত মিটার প্রায়। এই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য।